হিংসায় মানে চলতে চলতে মারা যাচ্ছে। উনি কিসের উপরে তো হিংসা? কিন্তু আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকবেন, একটা চোখের কমলা পায় ওনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকবেন। আমি মনে করি ওনার একটু মানসিক চিকিৎসা করার দরকার, কারণ এই উনি উল্টাপাল্টা কথা বলতেছে। আসন্ন ফাউন্ডেশনের হুজুর কিন্তু হুজুর আমাকে চিনেও না। আমি আমার মাঝে মধ্যে যে যখন তখন আমি দান করি অল্প অল্প, পরিচয় না দিয়ে। বাট কথাটা হচ্ছে, যখন আপনি যে মতবাদের হোক, আপনি যে মতবাদের হোক, সেটা সুন্নাহর মতবাদের হোক, আব্বাস সিংহের মতবাদের হোক, আমাদের যে কোনো মতবাদের হোক, আপনি যখন একটা সমাজের উন্নয়নের জন্য, গরিব অসহায় মানুষের জন্য কাজ করবেন, তখন আমরা এটাকে সাপোর্ট করব, এনকারেজ করব, উৎসাহ দিব। তা না দিয়ে আমরা যখন এর বিরুদ্ধে কথা বলি, তখন কিন্তু সমস্যা। এরপরে আমি আব্বাস হুজুরকে আমি মনে করি অনেক বড় স্কলার, ওনার অনেক ডিবেট আছে, অনেক ভালো ভালো উনি ইয়ে করতে পারে। কিন্তু আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকবেন, একটা চোখের কমলা পায় ওনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাবেন। হিংসায় মানে চলতে চলতে মারা যাচ্ছে। উনি কিসের উপরে তো হিংসা আমি নিজে জানি না। আমি নিজে জানি না। উনি যে কোনো বিষয়ে কথা বলতে, যে কোনো বিষয়ে ফতোয়া দিয়ে, যে কোনো বিষয়ে ওই সুযোগ পাইলে আমার কাছে ফতোয়া দিয়ে দেবে। মানে এই মানুষটা হচ্ছে এরকম। একদম আমি অনেক বড় একদম স্কলার মানি, আমি বিশ্বাস করি। বাট কি বলবো, বড় মানুষ, আমরা ছোট মানুষ, কিছু বলতেও পারি না। আচ্ছা, যাই হোক, তারাই সামলাবে। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।